আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদমসের দারুণ একটা প্যাটার্ন মার্জ ইন্টারভালস নিয়ে। মজার ব্যাপার কি জানেন, এটির সমাধানের জন্য কোনো জটিল অঙ্কের দরকার নেই, স্রেফ সাধারণ কমন সেন্স থাকলেই হলো। তো আজকের রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব রিয়েল ওয়ার্ল্ড ইন্টারভেল লজিক দিয়ে, এরপর মাস্টারিং মার্জ ইন্টারভেলস, ইনসার্টিং নিউ ইন্টারভেলস, দ্য ইন্টারসেকশন অফ ইন্টারভেলস এবং শেষে একেবারে ক্লাসিক একটা প্রবলেম, মিনিমাম মিটিং রুমস। প্রথমেই আসা যাক রিয়েল ওয়ার্ল্ড ইন্টারভেল লজিকে। যারা ফেয়াংয়ের মতো বড় বড় টেক কোম্পানি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ফিলসফিটা দারুণ একটা স্বস্তির বিষয়। সত্যি বলতে এখানে কোনো ভারী ডেটা স্ট্রাকচারের প্রয়োজন নেই, সাধারণ শিডিউলিংয়ের কমন সেন্সই যথেষ্ট। এই ধরনের অ্যারে ডেটাগুলোকে দেখে ঘাবড়ে যাওয়ার একদমই কিছু নেই। এগুলোকে স্রেফ আমাদের দৈনন্দিন জীবনের টাইম ব্লক হিসাবে ভাবা যেতে পারে। যেমন ধরুন, কোনো হোটেল রুম বুক করা কিংবা কোনো বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য একটু ফ্রি সময় বের করা, ব্যাস এতটুকুই। একটু ভেবে দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একটি টাইমলাইনের উপর দুটি ইন্টারভাল ঠিক ৬ ভাবে একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে। এরা সম্পূর্ণ আলাদা হতে পারে, আংশিকভাবে ওভারল্যাপ করতে পারে, একটা আরেকটার একেবারে ভেতরে ঢুকে যেতে পারে, একই সময়ে শুরু হতে পারে, একই সময়ে শেষ হতে পারে, অথবা একে অপরকে ঠিক বাউন্ডারিতে স্পর্শ করতে পারে। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় টপিকে, মাস্টারিং মার্জ ইন্টারভালস। চলুন দেখি কিভাবে এখান থেকে ফাউন্ডেশনাল বেস প্যাটার্ন তৈরি হয়। কোড লেখার আগে সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তরটা জানা দরকার। দুটো মিটিং যে ওভারল্যাপ করছে বা একই সময় পড়ে গেছে, সেটা আসলে বোঝা যাবে কি করে? আর এখানেই আসে আমাদের গোল্ডেন রুল। নিয়মটা খুব সিম্পল। প্রথম মিটিংয়ের শেষ হওয়ার সময় যদি দ্বিতীয় মিটিংয়ের শুরু হওয়ার সময়ের চেয়ে বেশি বা সমান হয়, তাহলেই নিশ্চিত এরা ওভারল্যাপ করছে। টাইমলাইনটা একটু মাথায় কল্পনা করে নিলেই হবে। মাত্র ৩টে সহজ ধাপ। প্রথমে শুরু হওয়ার সময় অনুযায়ী সাজিয়ে নিতে হবে, এরপর সেই গোল্ডেন রুল দিয়ে ওভারল্যাপ চেক করতে হবে এবং সব শেষে সর্বোচ্চ সময়টা নিয়ে এন্ড টাইম আপডেট করে দিতে হবে। খুব সহজেই ওভারল্যাপ হওয়া টাইম স্লটগুলো একটা টানা ব্লকে পরিণত হয়ে যাবে। আমাদের তৃতীয় সেকশন, ইনসার্টিং নিউ ইন্টারভালস। বাস্তব জীবনে শিডিউল তো আর বসে থাকে না, তাই না? ভাবুন তো, একটা শিডিউল আগে থেকেই সুন্দর করে সাজানো আর মার্জ করা আছে। ঠিক তার মাঝখানে যদি হঠাৎ নতুন একটা মিটিং ঝোকাতে হয়, তখন কি করা যাবে? এর সমাধানটাও বেশ সোজা। শুরু হওয়ার সময়ের ওপর ভিত্তি করে নতুন মিটিংটা বসানোর একদম পারফেক্ট জায়গাটা খুঁজে বের করতে হবে, যাতে সাজানো ক্রম বা সর্টেড অর্ডার ঠিক থাকে। তারপর নতুন অ্যারেটার ওপর ঠিক আগের ধাপের সেই একই বেসিক মার্জিং লজিক চালিয়ে দিলেই কেল্লা ফতে। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট এজ কেস অবশ্যই মাথায় রাখতে হবে। নতুন মিটিংয়ের সময়টা যদি অন্য সব মিটিংয়ের একেবারেই পরে হয়, তাহলে সেটা মাঝখানে বসবে না, সরাসরি লিস্টের একদম শেষে যুক্ত করে দিতে হবে। এবার আসছি চতুর্থ সেকশনে, দ্য ইন্টারসেকশন অফ ইন্টারভালস। এবার একটু জটিল পরিস্থিতির দিকে এগোনো যাক, যেখানে দুটো সম্পূর্ণ আলাদা লিস্ট নিয়ে কাজ করতে হয়। ধরুন, একজন দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত ফ্রি আর অন্যজন ফ্রি ২টো থেকে ৩টে পর্যন্ত। একটা অ্যালগোরিদম কিভাবে বের করবে যে ঠিক কখন তারা দুজনেই একসাথে ফ্রি আছেন? ব্যাপারটা একটা পার্টির মতো করে ভাবা যায়। দুজনের একসাথে কাটানো সময় ঠিক তখন থেকেই শুরু হবে যখন সবচেয়ে দেরিতে আসা মানুষটি পার্টিতে পৌঁছাবে, আর শেষ হবে তখন যখন প্রথমজন বাড়ির দিকে রওনা দেবে। মানে স্টার্ট টাইম হবে দুজনের স্টার্টের মধ্যে ম্যাক্সিমাম, আর এন্ড টাইম হবে মিনিমাম। খুব সহজ, তাই না? এই চমৎকার লজিকটা কোডে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের 2 পয়েন্টার বা আই এবং জে টেকনিক ব্যবহার করতে হবে। দুটো লিস্ট তুলনা করে ওভারল্যাপ চেক করতে হবে, আর খুব সুকৌশলে ছোট এন্ড টাইমের পয়েন্টারটিকে সামনে এগিয়ে নিতে হবে। কিন্তু ছোট এন্ড টাইমের পয়েন্টারটিকেই কেন এগোতে হবে? একটা কোচিং ক্লাসের কথা ভাবা যাক। একজন ছাত্র যদি বিকেল ৩টেই চলে যায়, কিন্তু শিক্ষক যদি রাত 10টা পর্যন্ত থাকেন, তাহলে পরবর্তী কমন সময় বের করতে হলে অবশ্যই পরবর্তী ছাত্রের পয়েন্টটাকে সামনে আনতে হবে, কারণ শিক্ষকের সময় তো তখনও শেষ হয়নি। এবার আমাদের গ্র্যান্ড ফিনালে, মিনিমাম মিটিং রুমস। বড় বড় টেক কোম্পানিগুলোতে এটি দারুণ জনপ্রিয় একটা প্রশ্ন।
ধরা যাক একাধিক অতিথির হোটেলে চেক ইন এবং চেক আউটের সময় দেওয়া আছে। এখন সবাই যেন আরামে থাকার জায়গা পায়, তার জন্য ঠিক কতটা ন্যূনতম রুম লাগবে সেটা বের করতে হবে। তাহলে এই অবিশ্বাস্য সহজ আর কমন সেন্স অ্যাপ্রোচটা দেখা যাক। চেক ইন এবং চেক আউটগুলোকে একদম আলাদা ইভেন্ট হিসাবে ধরতে হবে। তারপর সেগুলোকে সময়ের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। কেউ ঢুকলে রুম কাউন্ট 1 বাড়িয়ে দিন, কেউ বেরিয়ে গেলে 1 কমিয়ে দিন। এভাবেই একই সাথে সর্বোচ্চ কতগুলো রুম ব্যবহার হচ্ছে তার একদম নিখুঁত হিসাব পাওয়া যাবে। একটু ভাবলে অবাক হতে হয় যে এটা কতটা অপটিমাইজড। যদি একজন গেস্ট চেক আউট করার ঠিক পরপরই নিখুঁত টাইমিংয়ে আরেকজন চেক ইন করে, তাহলে কেবল একটা মাত্র রুম দিয়েই সারা দিন পুরো হোটেলের সার্ভিস চমৎকারভাবে চালিয়ে নেওয়া সম্ভব। আজকের এই আলোচনার একদম শেষে এসে একটা চিন্তার খোরাক রেখে যাই। আমরা তো জানলাম কিভাবে টাইম আর পয়েন্টার নিয়ে কাজ করতে হয়, কিন্তু এই ধরনের বড় বড় অ্যারে ভিত্তিক অ্যালগোরিদমগুলোর স্পেস কমপ্লেক্সিটি বা মেমোরি ব্যবহার কিভাবে আরও কমানো বা অপটিমাইজ করা যেতে পারে, এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।